তাদের উত্তরসূরি আছে না নাই? যুবক মনে রাখতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি উলামায়ে কেরাম আজও পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক তদ্রুপভাবে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা পৃথিবী থেকে চলে গেছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে। হুজুর চিনব কিভাবে? চেনার দরকার আছে না নাই? দীর্ঘদিন কোরআনের তাফসিরের উপর 144 জারি করা হতো। একটু যদি আলোচনা মনমতো না হতো, হুজুরকে উঠায় দেওয়া হতো, আলোচনা বন্ধ করে দেওয়া হতো, আলোচনা চলবে না, ডাইরেক্ট অফ করে দেওয়া হতো। এরকম ছিল কি ছিল না? পূর্বও ছিল, এখনো আছে। গতকালকে আমাকে এক মাহফিল থেকে বলতেছে, টাঙ্গাইল সখীপুর মাহফিল, এই 25 ডিসেম্বর, আমাকে বলতেছে হুজুর মাহফিলটা বন্ধ হয়ে গেছে। কারণ কি? অমুক নেতারা দাওয়াত দিছে না, এই জন্য মাহফিলটা বন্ধ করে দিচ্ছে। যুবক মনে রাখতে হবে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদেরকে আপনাদেরকে, তাদের উত্তরসূরিকে আপনাদেরকে চিনতে হবে। তারা কারা? যেই সমস্ত ব্যক্তি পরিষ্কার মনে রাখবেন, কোরআনের মাহফিল নিষেধ করবে, কোরআনের মাহফিলের উপর কোনো বিধি নিষেধ দিবে, কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করবে, ময়দান থেকে, স্টেজ থেকে উলামায়ে কেরামদেরকে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে। যুবক প্রতিশ্রুতি নেন, এমন ব্যক্তি যদি কোরআনের মাহফিল থেকে উলামায়ে কেরামদেরকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে, সে যেই পর্যায়ে নেতা হোক না কেন, গার্ড ধরে মাহফিল থেকে তাকে বের করে দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। আমরা কোনো দল, কোনো মতের বিশ্বাসী না। যেই ব্যক্তি আল্লাহর কোরআনের পক্ষে থাকবে, উলামায়ে কেরামদের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, আমরা তার পক্ষে থাকবো। যেই ব্যক্তি কোরআনের বিপক্ষে যাবে, যেই ব্যক্তি ইসলামের বিপক্ষে যাবে, রাসূলের আদেশের বিপক্ষে যাবে, উলামায়ে কেরামদের বিপক্ষে যাবে, সে যেই দলের হোক, যে মতাদর্শের হোক, আমরা তার বিপক্ষে যাব। কথা পরিষ্কার? আমরা কারণ আমরা আল্লাহর, আমরা কার? আমরা কারণ আমরা কোরআনের, আমরা কারণ আমরা ইসলাম। কোরআনের আলোচনা আমরা শুনেছি, শুনতেছি, ভবিষ্যতেও শুনবো, ঠিক কিনা? কিন্তু যত কোরআনের আলোচনা হচ্ছে, হবে, মানুষ কি দিন দিন বেশি ভালো হইতেছে না বেশি খারাপ হইতেছে? তার কারণ কি? তার একটা কারণ হলো, কোরআনের আলোচনা যে তরতিবে শোনা প্রয়োজন সেই তরতিবে আমরা শুনি না। যেমন আমরা এখানে কিছু মানুষ বসে শুনতেছি, আবার কিছু মানুষ দেখবেন গল্পও করতেছে, আবার কিছু মানুষ দোকানে খাবারও খাচ্ছে, বাসায় যায় বলবে আমি মাহফিল থেকে আসছি। কথা ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা বিধান পালনের কিছু নিয়ম নীতি আল্লাহ দিয়েছেন। আপনি কোরআনের তাফসির আলোচনা কিভাবে শুনবেন, এটাও আল্লাহ আপনাকে নিয়ম নীতি শিখাইয়া দিয়েছেন। আপনাদেরকে আমি সেই নিয়মগুলো বলে দিব, আপনারা আমল করবেন তো ইনশাআল্লাহ? যেই তরতিবে আল্লাহর কোরআন শুনলে, আল্লাহর কোরআনের আলোচনা শুনলে আল্লাহ আপনাকে হেদায়েত নসিব করবেন, আপনার ফায়দা হবে, জীবন পরিবর্তন হবে। যেই নীতিতে শুনলে, যেই নিয়ম অনুসরণ করে শুনলে আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন, ওই নিয়ম নীতিগুলো আমি বলে দিব, আমরা আমল করব তো ইনশাআল্লাহ? আমাদের পক্ষে গেলেও আমল করব, বিপক্ষে গেলেও আমল করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ নিয়ম শিখাচ্ছেন আমাদেরকে। আল্লাহ বলেন, ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার যদি বলেন তাহলে একটু জোরে বলবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করে, তখন সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার যে বলছিলেন, কিতাবের মধ্যে আছে পুরা মদিনায় একটা কম্পন সৃষ্টি হয়ে গেছিল। সাহাবায়ে কেরামদের আল্লাহু আকবারের আওয়াজে, আল্লাহু আকবার এই শব্দের অর্থ কি? আমার আল্লাহ সবচেয়ে বড়। তাহলে আল্লাহু আকবার
আসমান আল্লাহর, জমিন আল্লাহর, তামাম জাহান কুল কায়নাত সবকিছু যে আল্লাহর, সেই আল্লাহর নাম আস্তে উচ্চারিত হবে কেন? সেই আল্লাহর নাম এত জোরে আওয়াজ হবে, পুরা পৃথিবী, আসমান জমিন কম্পন সৃষ্টি হয়ে যায়। এই জন্য আল্লাহু আকবারের আওয়াজ আস্তে হবে না জোরে হবে? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কোরআনের আলোচনা শোনার তরতিব শিখাচ্ছেন। আল্লাহ বলেন ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন তালাওয়াত করা হয়। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের অনেকগুলো তাফসিরের উল্লেখযোগ্য একটা তাফসির হলো, যখন কোরআনের আলোচনা করা হয়, কোরআনের তাফসির করা হয়, তখন শ্রোতাকে দুইটা কাজ করতে হবে। কয়টা? কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন? নাকি মাদখালার খতিব সাহেব বলছে? আল্লাহ বলছে। আল্লাহ দুইটা আমল শ্রোতাদেরকে বলেছেন। আল্লাহ বলেন ফাস্তামিউ ওয়া আনসিতু। ফাস্তামিউ, অন্তরের কানে শ্রবণ করো। আল্লাহ এখানে আমর ব্যবহার করেছেন। ফাস্তামিউ, তোমরা অন্তরের কানে শ্রবণ করবে। ওয়া আনসিতু, তোমরা চুপ থাকবে। এই দুইটা কাজ যে শ্রোতা করবে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, ওই শ্রোতার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করা হবে। তাহলে আমরা তো এই দুইটা করি নাকি? আমরা এই দুইটা আমল করি না। অন্তরের কানে শ্রবণ করি না, চুপও থাকি না। কোরআন যখন তালাওয়াত করা হয়, কোরআন যখন পড়া হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তখন চুপ থাকার আদেশ কোনো মৌলবীর না, চুপ থাকার আদেশ আল্লাহর। কোনো ব্যক্তি যত ক্ষমতাধরই হোক না কেন, কোরআনের আলোচনার সামনে কথা বলার অধিকার আল্লাহ পৃথিবীর কাউকে দেয়নি। কোরআন যখন পাঠ করা হবে, তখন আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, আপনি যদি আল্লাহর বান্দা দাবি করেন, অবশ্যই আপনাকে চুপ থাকতে হবে। কথাটা কার? আল্লাহর। আমরা আমল করব তো ইনশাআল্লাহ। এটা কেন? এটা এই কারণে, মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন পেশ করা হয়, মুমিনের দিলে যখন আল্লাহর কোরআন ধাক্কা দেয়, তখন ওই মুমিনের ঈমান অটোমেটিকলি আল্লাহ বৃদ্ধি করে দেন। দলিল আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন মুমিনের সংজ্ঞা দিচ্ছেন আল্লাহ, ইন্নামাল মুমিনুন, মুমিন তারা, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর আলোচনা করা হয়। কার আলোচনা? আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর নরম হয়ে যায়। অন্তর শক্ত হয় না নরম হয়? কিছু মানুষ আছে, আল্লাহ বলছেন আল্লাহর আলোচনা করলে তাদের অন্তর নরম হয়ে যায়। কিছু মানুষ আছে কোরআনের আলোচনা শুনলে, আল্লাহর আলোচনা শুনলে তাদের মাথা গরম হয়ে যায়। তাহলে আপনি খুব ভালো করে বুঝে যাবেন, যতক্ষণ আলোচনা শুনলেন আপনি কি শিখতে পারছেন, এটা আপনাকে খেয়াল করতে হবে। মুমিনের সংজ্ঞা আল্লাহ দিচ্ছেন এক নম্বরে, যে মুমিনের সামনে যখন আল্লাহর বড়ত্বের আলোচনা করা হবে, তখন মুমিনের হৃদয় নরম হবে না গরম হবে? মুমিনের হৃদয় নরম হবে। কিছু মানুষ দেখবেন কোরআন হাদিসের আলোচনা করলে মন মতো না হলে তারা গরম হয়ে যায়। এরা মুমিন না, এরা মুনাফিক। আর মুমিন তার হৃদয় নরম হবে। কি হবে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার সামনে আল্লাহর কোরআনের আয়াতগুলো তার সামনে পেশ করা হবে, আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা, তার ঈমান অটোমেটিকলি বাড়তে থাকবে। তাহলে মুমিনের সামনে আল্লাহর আলোচনা করলে, কোরআন তেলাওয়াত করলে মুমিনের কি বাড়ে? ঈমান বাড়ে। এই জন্য আল্লাহ মুমিনকে আদেশ করেছেন দুইটা, যে কোরআন শুনবা চুপ থেকে শুনতে হবে এবং অন্তরের কানে শ্রবণ করতে হবে। এই দুইটা আমরা আমল করব তো ইনশাআল্লাহ। এর বিপরীত নেন, মুমিন কোরআন শুনলে অন্তর নরম হয়, এই জন্য মুমিন বেশি কোরআন প্রেমী হয়। মুমিন কোরআন শুনলে অন্তর নরম হয়, ঈমান বাড়ে,
এই জন্য মুমিন কোরআনের কাছে যা, বেশি বেশি কোরআন শুনতে চাই, কোরআন শ্রবণ করতে চাই। তার বিপরীত মুনাফিক মুশরিক, এরা কোরআন শুনলে মাথা গরম হয়, এই জন্য এরা কোরআন বন্ধ করতে চায়। দলিল কোরআন থেকে নেন। আমি আমার তালাওয়াতকৃত আয়াতের আলোচনা করব, ভূমিকা বলতেছি শুধু, যাতে আপনাদের আলোচনা নিতে সহজ হয়। আল্লাহ কোরআনের মধ্যে মুনাফিক মুশরিক তাদের পরিচয় দিয়েছেন। মুমিনের পরিচয় এক ধরনের। আল্লাহ এই আয়াতে দুইটা দিয়েছেন মুমিনের পরিচয়। এক, আল্লাহর বরত্বের আলোচনা শুনলে তার দিল কি হয়? নরম হয়। দুই, তার সামনে আল্লাহর কোরআন পেশ করলে তার ঈমান কি হয়? ক্লিয়ার মুমিনের পরিচয়। এখন আপনার কাছে যদি কোরআনের আলোচনা পেশ করা হয়, যে আলোচনাই হোক না কেন, যত কঠিন আলোচনাই হোক না কেন, যদি আপনার দিল নরম হয় তাহলে শুকরিয়া আদায় করবেন, আপনি মুমিন। আর যদি দিল গরম হয়, হুজুরের প্রতি গরম হন, তাহলে বুঝতে হবে আপনি মুনাফিক। আমি বলি নাই, আল্লাহ বলছে। দলিল নেন, আল্লাহ বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলেন وقال الذين كفروا, কাফেররা বলে, কি বলে? লা তাসমাউ লিহাযাল কুরআন, লা তাসমাউ, তোমরা শ্রবণ করবে না, লিহাযাল কুরআন, এই কুরআন। ক্লিয়ার তরজমা? এই কথাটা কে বলে? কাফেররা বলে। আল্লাহ আমাদেরকে বলতেছে, কাফেররা বলে ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলে লা তাসমাউ, তোমরা শ্রবণ করবে না, লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনবে না। এই কথাটা কার? কাফেরদের। বরং তাহলে কি করবা তোমরা? আরেকটা কাজ করবা। কাফেররা একে অপরকে বলে কোরআন শোনা যাবে না, এক আদেশ। দুই আদেশ হলো বাল গাউ ফিহি, যেখানে কোরআন তালাওয়াত করা হবে, কোরআনের আলোচনা করা হবে, কোরআনের তাফসির করা হবে, সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করে দিবে। বাল গাউ ফিহি, তার কারণ লাআল্লাকুম তাগলিবুন, হতে পারে তোমরা বিজয়ী হবে। এই কথাগুলো আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা তাদের, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তাদের হলো এই কথা যে কোরআন শোনা যাবে না, যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে হট্টগোল সৃষ্টি করবে, কোরআনের আলোচনা বন্ধ করে দিবে। বলেন তো, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা এখন পৃথিবীতে আছে না মারা গেছে? জাহান্নামে অলরেডি চলে গেছে। আবু জাহেল, আবু লাহাব নাই, কিন্তু আবু জাহেল, আবু লাহাবের উত্তরসূরি এখনো পৃথিবীতে আছে না নাই? বলেন আছে না নাই? আপনারা ভয় পাইতেছেন? মুমিন ভয় পাই। ফালা তাখশাবুন নাসা ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আল্লাহ বলেন ফালা তাখশাবুন নাস ওয়াখশাউনি, আই পৃথিবীর মানুষ, তোমরা মানুষকে ভয় পাবে না, ওয়াখশাউনি, বরং আমি আল্লাহকে প্রতিটা মুহূর্তে তোমরা ভয় পাবে। তাহলে আল্লাহ মানুষকে ভয় পাইতে বলছে না নিষেধ করছে? আমি বলতেছি যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা মারা গেছে, এরা জাহান্নামের চৌরাস্তায় চলে গেছে, কিন্তু তাদের উত্তরসূরি আছে না নাই? যুবক মনে রাখতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি উলামায়ে কেরাম আজও পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক তদ্রূপভাবে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা পৃথিবী থেকে চলে গেছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে। হুজুর চিনব কিভাবে? চেনার দরকার আছে না নাই? দীর্ঘদিন কোরআনের তাফসিরের উপর 144 জারি করা হতো। একটু যদি আলোচনা মনমতো না হতো, হুজুরকে উঠাইয়া দেওয়া হতো।
আলোচনা বন্ধ করে দেওয়া হতো, আলোচনা চলবে না, ডাইরেক্ট অফ করে দেওয়া হতো। এরকম ছিল কি ছিল না? পূর্বও ছিল, এখনো আছে। গতকালকে আমাকে এক মাহফিল থেকে বলতেছে, টাঙ্গাইল সখীপুর মাহফিল, এই 25শে ডিসেম্বর, আমাকে বলতেছে হুজুর মাহফিলটা বন্ধ হয়ে গেছে। কারণ কি? অমুক নেতারা দাওয়াত দিছে না, এই জন্য মাহফিলটা বন্ধ করে দিচ্ছে। যুবক মনে রাখতে হবে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের উত্তরসূরিকে আপনাদেরকে চিনতে হবে। তারা কারা? যেই সমস্ত ব্যক্তি, পরিষ্কার মনে রাখবেন, কোরআনের মাহফিল নিষেধ করবে, কোরআনের মাহফিলের উপর কোনো বিধি নিষেধ দিবে, কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করবে, ময়দান থেকে, স্টেজ থেকে উলামায়ে কেরামদেরকে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে। যুবক প্রতিশ্রুতি নেন, এমন ব্যক্তি যদি কোরআনের মাহফিল থেকে উলামায়ে কেরামদেরকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে, সে যেই পর্যায়ে নেতা হোক না কেন, গার্ড ধরে মাহফিল থেকে তাকে বের করে দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। আমরা কোনো দল, কোনো মতের বিশ্বাসী না। যেই ব্যক্তি আল্লাহর কোরআনের পক্ষে থাকবে, উলামায়ে কেরামদের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, আমরা তার পক্ষে থাকবো। যেই ব্যক্তি কোরআনের বিপক্ষে যাবে, যেই ব্যক্তি ইসলামের বিপক্ষে যাবে, রাসূলের আদেশের বিপক্ষে যাবে, উলামায়ে কেরামদের বিপক্ষে যাবে, সে যেই দলের হোক, যে মতাদর্শের হোক, আমরা তার বিপক্ষে যাব। কথা পরিষ্কার? আমরা কারণ আমরা আল্লাহর, আমরা কার? আমরা কারণ আমরা কোরআনের, আমরা কারণ আমরা ইসলাম। কথাগুলো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন এতক্ষণ ভূমিকা বলছি, শুধু খারাপ লাগতেছে আপনাদের? ওয়াজ করব? এতক্ষণ শুধু ভূমিকা বলছি। আপনাদের সামনে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পৃথিবীর মানুষকে একটা আদেশ করেছেন। কয়টা আদেশ? বলেন কয়টা আদেশ? একটা আদেশ করেছেন। আমরা মানব তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, নেককার মানুষের সংস্রব অবলম্বন করো। কার সংস্রব অবলম্বন করতে বলেছেন আল্লাহ? বদকার না নেককার? আরো জোরে বলতে হবে, আমার সাথে বলতে হবে, আল্লাহ কার সংস্রব অবলম্বন করতে বলেছেন বলেন তো? আমার আজকের আলোচ্য বিষয় হলো, নেককার মানুষের সংস্রব অবলম্বন না করলে ক্ষতি কি? এক নাম্বার, ভালো করে বুঝবেন, নেককার মানুষের সাথে না চললে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ না করলে সমস্যা কি? বর্তমান যুগে খুব প্রয়োজন। দুই নাম্বার, নেককার মানুষ আমরা চিনব কিভাবে? কোরআন হাদিস কি বলে? প্রথম বিষয়, নেককার মানুষের সাথে না চললে, আমরা নেককার মানুষের সাথে না চললে সমস্যা কি হবে, এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ তো বলেছে তোমরা নেককার মানুষের সাথে চলো, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাদের সংস্রব অবলম্বন করো। এখন আমার বন্ধু যদি নেককার না হয়, সমস্যাটা কি হবে? হুজুর সমস্যা কি? সেই সমস্যাটা হলো আমার এক নাম্বার পয়েন্ট। আমাদের বুঝে আসছে তো পয়েন্টটা কি? দেখেন, আল্লাহ কোরআনে সূরা ফুরকানের 27 নম্বর আয়াত, 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সমস্যা কি সেটা আল্লাহ তুলে ধরেছেন। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ বলেন, সেই দিন আফসোস করে, জালেম আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আমার আফসোস, অমুককে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, অমুককে যদি, অমুকের সাথে যদি আমি না চলতাম, তাকে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। তর্জমা কিছুই বুঝে আসে নাই। এই আয়াতের শানে নজুল নেন, পরিষ্কার হয়ে যাবে। মক্কার একজন মুশরিক, খুব ভালো করে শুনবেন, মক্কার একজন মুশরিক ছিল, নাম ছিল, আয়াতের শানে নজুল বলতেছি, নাম ছিল উবাই ইবনে খলফ। উবাই ইবনে খলফ। আরেকজন মুশরিক ছিল উকবা ইবনে আবি মুঈত। দুইটা নাম বললাম। উকবা ইবনে আবি মুঈত, তার অভ্যাস ছিল, নিয়ম ছিল, সে যখন আপনার সফর থেকে ফিরত,
তখন গণ্যমান্য ব্যক্তি যারা তাদেরকে দাওয়াত করে খাবার খাওয়াইতো। আমার দিকে খেয়াল করবেন, না হলে তাফসীর বুঝবেন না। তার অভ্যাস ছিল সফর থেকে ফিরলে গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করে খাবার খাওয়াইতো। একবার তিনি সফর থেকে ফিরছে, সফর থেকে আসার পরে তিনি গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করলেন, তার মাঝে নবীজিকেও দাওয়াত করলেন। কিন্তু উকবা তো মুসলমান হয় নাই, সে মুশরিক। আল্লাহর রাসূল তার দাওয়াত গ্রহণ করলেন, কিন্তু নবীজি শর্ত দিল, আমি তোমার দাওয়াত খাবো, তোমার বাড়িতে খাবার খাবো, তবে শর্ত হলো তোমাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর থেকে প্রমাণ হয় যার বাড়িতে ইচ্ছা তার বাড়িতেই খাওয়া যাবে না। বেঈমানের বাড়িতে মন চাইলেই হারামখোরের বাড়িতে খাইতে বসেন না। নবীজি শিখাচ্ছেন, মুশরিকের দাওয়াত গ্রহণ করেছেন, কিন্তু রাসূল ঈমানের শর্ত দিয়েছেন, তুমি আগে ঈমান গ্রহণ করো, তারপরে আমি খাবো। তুমি যদি ঈমান গ্রহণ না করো তাহলে আমি খাবো না। উকবা বেচারা মুসিবতে পড়ে গেল, মুসিবতে পড়ে গ্রহণ করলেন। ওনার বন্ধু ছিল উবাই ইবনে খালফ। ওনার বন্ধু কে ছিল? কথাগুলো বুঝতেছেন? ওনার বন্ধু ছিল উবাই ইবনে খালফ। সে যখন জানলো যে তার ঘনিষ্ঠ বন্ধু, মুহাব্বতের বন্ধু উকবা ইসলাম গ্রহণ করে ফেলছে, তার মাথা খারাপ হয়ে গেল। বন্ধুকে ডাকলো, বন্ধু তুমি ইসলাম গ্রহণ করে ফেললা, ঈমান গ্রহণ করে ফেললা। উকবা বলতেছে যে দোস্ত, আমি তো আসলে মন থেকে ইসলাম গ্রহণ করি নাই, মন থেকে ঈমান গ্রহণ করি নাই, মুহাম্মদের কালিমা আমি মন থেকে গ্রহণ করি নাই, বরং আমার বাড়িতে না খায়া মুহাম্মদ চলে যাবে, তিনি এত সম্মানিত ব্যক্তি, তিনি চলে যাবে, এটা আমার মর্যাদায় বড় আঘাত লাগছে, আঘাত লাগবে, মানুষ আমাকে খারাপ বলবে, এই জন্য না আমি চলে গেছি, মন থেকে আমি তো ইসলাম গ্রহণ করি নাই। এই সমাজেও এরকম কিছু মানুষ দেখবেন হুজুরদেরকে বলে, হুজুর আমরা আপনাদের সাথে আছি, আপনাদের জন্য জান দিয়ে দিব। আবার দেখবেন সব শয়তানির মাঝে তারা এক নাম্বার প্রদানে থাকে। শয়তানিরও সভাপতি, শয়তানের অশ্লীলতারও সভাপতি, মাহফিলেও তারা সভাপতি। আছে না নাই? ওই যে উকবার উত্তরসূরি, টের পাইতেছেন তো? তাফসীর বুঝতেছেন তো? যদি কেউ ওইটা যা, তাহলে বুঝবেন সমস্যা আছে। ওনাদের অনুসারী, এই জন্য খারাপ লাগবে। মনে রাখবেন, কোরআনের সমস্ত বিধান যদি আপনি ইমানদার যদি দাবি করেন, তাহলে কোরআনের সমস্ত বিধান আপনাকে মানতে হবে। নাকি কিছু মানলে আর কিছু ছাড়লে আপনি মুমিনদার হতে পারবেন? আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছাড়বে? যদি তোমরা এটা করো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা শাস্তি দিব। এক নাম্বার, দুনিয়াতে লাঞ্ছনার জীবন দিবে আল্লাহ, পরকালে কঠিন শাস্তি দিবেন। যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর কোরআনের কিছু অংশ মানছে আর কিছু অংশ ছাড়ছে, প্রমাণ কি? মানে ওনাদের মন মতো ওয়াজ হইলে হুজুর খুব ভালো ওয়াজ করছে, আর ওনাদের মন মতো ওয়াজ না হইলে এই হুজুরের দাওয়াত দিছে কেডারে, খবর বানায় ছাড়বে, ইমাম সাহেবের চাকরি শেষ, এই হুজুরের দাওয়াত দিছে কি? কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? মানে ওনারা চা কোরআন হাদিস তাদের মন মতো হোক। এমন ব্যক্তি যারা দীর্ঘদিন ছিল, আজকে তারা লাঞ্ছনার জীবন উপভোগ করতেছে। কথা ঠিক কিনা? তাফসীর বুঝতেছেন তো? এই জন্য আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ ছাড়বা? যদি এটা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে লাঞ্ছনার জীবন দিবেন। এখন তো বুঝতেছেন লাঞ্ছনার জীবনের কারণটা কি? আমার তাফসীর কি বুঝে আসতেছেন আপনাদের? এই যে উকবা উবাই ইবনে খালফকে বলতেছে যে, বন্ধু আমার দিকে খেয়াল করেন, বন্ধু আমি তো এমনিতেই গ্রহণ করছি, মন থেকে গ্রহণ করি নাই। এবার হতভাগা উবাই ইবনে খালফ উকবাকে শর্ত দিলেন, আমি তোমার উযর গ্রহণ করি না, তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো তুমি স্বয়ং এখন সরাসরি যে মুহাম্মদের শরীরে থুতু নিক্ষেপ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। হতভাগা উকবা এই কাজ করে ফেললো।
আল্লাহ এই দৃষ্টান্ত আল্লাহ রসুল কষ্ট পেলেন, আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়ে আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলালান খালিলা। উতবা কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে, হায় আমার আফসোস, আমি যদি উবাই ইবনে খালফকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। সে আমার কি সমস্যা করলো? আল্লাহ বলেন, লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি। আমার কাছে সত্য আসার পরেও এই আমার বন্ধু উবাই ইবনে খালফ আমাকে পথভ্রষ্ট করেছে। মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসিরে লেখেন, শানে নজুল খাস, কিন্তু হুকুম ব্যাপক, হুকুম আম। এই হুকুম ব্যাপক, শানে নজুল খাস, হুকুম আম। সুতরাং উকবা যেই কারণে ধ্বংস হয়েছে, যেই সমস্ত মুসলমান, যেই সমস্ত মানুষ এমন ব্যক্তিকে গ্রহণ করবে বন্ধুরূপে, এমন ব্যক্তিকে মানবে অথবা এমন ব্যক্তিকে গ্রহণ করবে যেই ব্যক্তি তার দুনিয়াও ক্ষতিকর, আখিরাতেও ক্ষতিকর, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আফসোস করবে। আপনারা আমার দিকে তাকাবেন। প্রথমে আপনাদেরকে কি বলছি? কোরআন শোনার, তাফসির শোনার আদব বলি নাই? এখনই বলে গেলেন। এই জন্যই তো আমাদের এই অবস্থা। এত দ্রুত কেন বলে যান? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যতক্ষণ কোরআন চলবে, কোরআনের আলোচনা চলবে, একনিষ্ঠভাবে অন্তরের অন্তঃস্থল থেকে একনিষ্ঠভাবে শুনতে হবে। মানব তো ইনশাআল্লাহ? এমন যেন না হয়। তাহলে এই হতভাগা উতবা এই কাজ করে ফেললো, তার জীবনের ক্ষতি হলো কি হলো না? আল্লাহ এখানে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে তোমরাও যদি এই কাজ করো, এমন ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ করো যেই ব্যক্তি অসৎ, যেই ব্যক্তি নিকৃষ্ট, তাহলে ওই ব্যক্তির বন্ধুত্বের কারণে কিয়ামতের ময়দানে তোমাদেরকে আফসোস করতে হবে। এখন আপনারা সিদ্ধান্ত নেন কাকে বন্ধু হিসাবে, কাকে আপন হিসাবে আপনারা গ্রহণ করে নেবেন। কোরআনে আল্লাহ আরেকটা দৃষ্টান্ত পেশ করেছে। বন্ধু যদি ভালো না হয় তাহলে সমস্যা কি, তার আরেকটা দৃষ্টান্ত আল্লাহ সূরা সফফাতের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলেন, জান্নাতের মাঝে, কথা বলেন কেন এত? আল্লাহ বলেন জান্নাতের মাঝে পরস্পর বসে জান্নাতীরা কথা বলবে। কারা কথা বলবে? জান্নাতীরা পরস্পর একে অপরের সাথে গল্প করবে। গল্পের ধরন কি হবে? আল্লাহ বলেন, ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন, ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন। তারা পরস্পর বসে কথা বলবে। এক জান্নাতি আরেক জান্নাতির সাথে কথা বলবে। কেমন মজা হবে! আল্লাহ আমাদের সকলকে জান্নাত নসিব করুক, সকলে বলে আমিন। আল্লাহ বলেন, তাদের থেকে একজন বলবে, মানে একজন জান্নাতি আরেকজন জান্নাতিকে বলবে। কি বলবে? ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন। ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন। তাদের থেকে একজন বলবে, ইন্নী কানা লি কারিন, আমার একজন অন্তরঙ্গ বন্ধু ছিল। কে বলতেছে? এক জান্নাতি আরেক জান্নাতিকে বলতেছে, পরস্পর জান্নাতের মধ্যে গল্প করতেছে। গল্প কি? যে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, আমার বন্ধু আমারে বলতো, কি বলতো? ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন। ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন। আমার বন্ধু আমারে বলতো, তুমি কি এটা বিশ্বাস করো? কি? আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন। আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা, আইদা মিতনা, যখন আমরা মরে যাব। এই দোস্ত, তুমি কি এটা বিশ্বাস করো? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা, যখন আমরা মরে যাব, মাটি হয়ে যাব, আমাদের অস্থিগুলো মাটি হয়ে যাবে, হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে, ইন্না লামাদিনুন, তখন আমাদেরকে আবার উঠানো হবে, আমাদেরকে আবার হিসাব নেওয়া হবে, আমাদেরকে আবার পুনরুত্থান করা হবে। এগুলো কি তোমরা বিশ্বাস করো? এই দোস্ত, এগুলো কি তুই বিশ্বাস করস? এটা কে বলতেছে? এক জান্নাতি আরেক জান্নাতির সাথে গল্প করতেছে যে দুনিয়াতে আমার এমন একজন বন্ধু ছিল, আমাকে এমন কথা বলতো।
এখনো আমাদের সমাজে কিছু মানুষ আছে, হুজুররা যা বলে তাই কি বিশ্বাস করা লাগবে? বেটা, হুজুরদের কথা এত মানা লাগবো? হুজুররা তো হুজুরদের কথাই বলবো। বলেন হুজুররা কি হুজুরদের কথা বলে না হুজুর আল্লাহর কথা বলে? তাহলে এমন কথা যদি বলে সোজা জাহান্নামের চৌরাস্তায় যাওয়া লাগবে। কোন জায়গায় যাওয়া লাগবে? হুজুর যদি কোরআনের কথা বলে, হুজুর যদি হাদিসের কথা বলে, আর যদি আমি বলি যে হুজুররা তো যা বলার তাই বলবো, আমার কে তো মানার দরকার আছে নাকি? দুধ বেটা, হুজুরদের কথা তো মানার দরকার নাই। এমন কিছু মানুষ আছে না নাই? আসতে কোন কে ডরাইতেছেন? আছে না নাই? তাহলে সমস্যা হয়ে যাবে। দেখেন, দুইজন ব্যক্তি যখন পরস্পর এমন কথা বলতেছে, আমি কি বানায় বানায় বলতেছি না কোরআনের তর্জমা করতেছি? দুইজন ব্যক্তি যখন পরস্পর এমন গল্প করতেছে, তখন আল্লাহ বলবে, এই জান্নাতি, এদের দুইজনের কথা কি আল্লাহ শুনতেছে না? বলেন শুনতেছে না? তখন আল্লাহ বলবে, তুমি যে বন্ধুর কথা বলতেছো, দুনিয়াতে তোমার এমন একজন খারাপ বন্ধু ছিল, আজকে কি তুমি তোমার ওই বন্ধুরে দেখবার চাও? তোমার ওই বন্ধুকে তোমার দেখার প্রয়োজন আছে? এই জান্নাতি হাসূচক উত্তর দিবে যে হ্যাঁ, আমার বন্ধুকে আমি দেখতে চাই, আমার ওই বন্ধুকে একটু দেখতে চাই। আল্লাহ দেখার ব্যবস্থা করে দিবে। বলবেন কিভাবে দেখার ব্যবস্থা করে দিবে? এটা একবারে সহজ। আপনার বন্ধু আমেরিকাতে আছে, আপনি বাংলাদেশে বসে তারা দেখতে পারেন না? দেখতে পারেন না? তাহলে এই যে বাংলাদেশে বসে আপনার আমেরিকার বন্ধুরে আপনি দেখতে পারেন, এই আবিষ্কার বানাইছে কেটা? মানুষ বানায় নাই। মানুষকে মেধা আল্লাহ দিছে, কিন্তু বানাইছে তো মানুষ। তাহলে এই মানুষকে বানাইছে কি? আল্লাহ। মানুষ এত আবিষ্কার করে করতে পারলে যে মানুষকে আল্লাহ বানাইছে, ওই আল্লাহ কি ওই জান্নাতে বসে জাহান্নামীকে দেখাইতে পারে না? আল্লাহর কাছে সবকিছু সহজ। দুনিয়াতে কেউ কিছু বানাইতে হলে বাজেট করতে হয়, তারপর কাজ করতে হয়, অনেক কিছু লাগে, কিন্তু আল্লাহর কিচ্ছু লাগে না। আল্লাহ শুধু হুকুম করলেই হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, আল্লাহ যদি কোনো বিষয়ের শুধু ইচ্ছা করে আল্লাহ শুধু বলে কুন হও ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ বাড়ির যে কইেন, এনে সুবহানাল্লাহ কইলে তো একটা গুনাহ হইব, ঠিক না? বলেন তো, একবার সুবহানাল্লাহ বললে এটার সব কি কে বলতে পারবেন? ওইটা তো আছে, আরো অনেকগুলো সব আছে। আমি একটার কথা বলি। একবার সুবহানাল্লাহ বললে হাদিসের মধ্যে আছে, জান্নাতে তার জন্য একটা গাছ হবে, ফল গাছ। ওই ফল গাছ ওই ব্যক্তির জন্য অপেক্ষা করবে কবে ওই ব্যক্তি আসবে আর ওই গাছের ফল খাবে। একটা ফল গাছ হয়ে গেছে, আরেকটা হয়ে গেছে, আরেকটা হয়ে গেছে। এই তো আপনারা চালাক হইতেছেন। দেখেন, জান্নাত তো জান্নাতেই, ওইটা আমার আলোচনা না। আজীব হাদিসে আছে, উইদ্দাত লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন হাদিসে কুরসি, আল্লাহ বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখে দিয়েছি জান্নাতের মধ্যে, মা লা আইনুন রাআত, কোনো চক্ষু কোনোদিন দেখেই না, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শ্রবণই করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহকে অন্তর কোনোদিন কল্পনাও করতে পারবেন আমি কি প্রস্তুত করে রেখে দিয়েছি। ফল গাছের কথা শুনলেন, ফলের কথা শুনবেন। আল্লাহ রাসূল হাদিসের ভাষায় বর্ণনা দেন, একটা ফলের 70 রকম কালার হবে। পৃথিবীতে আছে কোথাও? আমেরিকাতে আছে, জার্মানি আছে, পৃথিবীর কোথাও নাই। 70 রকম কালার, 70 রকম মজা, 70 রকম গ্রান। এক ফলে 70 রকম মজা, 70 রকম গ্রান, 70 রকম কালার। এক ফলে একদিক দিয়ে কামড় দিলে এক রকম মজা, আরেক দিক দিয়ে কামড় দিলে আরেক রকম মজা। একটা গাছে তো মনে হয় একটা ফলেই ধরবো, কি কন? একটা ধরবো, কত ফল ধরবো সেটা আল্লাহই ভালো জানে। একবার সুবহানাল্লাহ বললে আপনার আমল নামায় আল্লাহ জান্নাতে এরকম একটা গাছ লাগায়। এখন থেকে সুবহানাল্লাহ বলতে তো আর কৃপণতা করবেন না। সুবহানাল্লাহ বললে তো টাকা দিতে হয়, ট্যাক্স দিতে হয় না?
আমাদের দেশে আছে নাকি সুবহানাল্লাহ বলে ট্যাক্স দিতে হবে? তাহলে এত বলেন না কেন? বেশি বেশি সুবহানাল্লাহ বলবেন। পারবো তো আমরা ইনশাআল্লাহ? যে আলোচনায় চলতেছিলাম, এখন মনে আছে তো আপনাদের জান্নাতি দুই বন্ধুর গল্প। এখন আল্লাহ বলবেন, قال هل أنتم مطلعون আল্লাহ বলবেন হাল আনতুম মুত্তালিউন, তুমি কি তোমার ওই বন্ধুকে দেখতে চাও? কে বলবেন? আল্লাহ বলবেন। তখন সে দেখতে চাইবে। ফাত্তালাআ ফারাআহু ফি সাওয়াইল জাহিম, সে উকি দিয়ে তাকায় দেখবে তার বন্ধুকে জান্নাতের একেবারে জাহান্নামের একেবারে মধ্যস্থলে। নাউজুবিল্লাহ বলি। তখন সে চিৎকার দিয়ে বলবে, ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আল্লাহর কসম তুমি তোমাকে ধ্বংসের দ্বার প্রান্তেই নিয়ে চলে গিয়েছিলে, তুমি তোমাকে একবারে ধ্বংস করে দিয়েছিলে। সে আফসোস করে বলবে, যদি আমি তোমার কথা মানতাম তাহলে তো তুমি একেবারে আমি ধ্বংসই হয়ে যেতাম। আল্লাহ আমাকে হেফাজত করেছে যে আমি তোমার কথা শুনি নাই, আমি তোমার কথা মানি নাই।